আলটিমেট ভিউ লেফট জগৎ থেকে, আমাদের হোটেলের ওপর থেকে এটা ভিউ। গুড মর্নিং। কালকে রাত্রিরে মারাত্মক ঠান্ডা ছিল, মারাত্মক ঠান্ডা ছিল। তো আজকে সকালে সেই কারণে সব প্রোটেকশান নিয়েছি, গরম জলে চান করেছি। কালকে রাত্রিরে গরম জলও আসছিল না, তো গরম জলে চান করলাম। গরম জলে চান করার পর ফ্রেশ লাগছে নিজেকে। অর্ক এখনও ঘুমাচ্ছে। কালকে রাত্রিরে জাস্ট ডিনার করেছি, করার পর ভিডিওগুলো দেখছিলাম কেমন কি উঠেছে। তারপর যেই ভিডিও দেখতে দেখতেই অর্ক ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তারপর যেই একবার আমি একটু বিছানার মধ্যে হেলাল দিলাম, স্যাট করে কোথায় যে চলে গেছি। ঘুম ভাঙলো ঠিক 6টা। আবার 6টার সময় উঠে দেখলাম বেশ বাইরে আলো ফালো আছে। তারপরে দেখলাম যে এরকমভাবে তাহলে কীভাবে কী হবে, যাই আরেকটু শুই। সেই করে শুতে শুতে দেখলাম 7টা বাজে। মর্নিং টি দিয়ে দিল, টি খেলাম। তারপর আমরা গরম জল বললাম, কফি খেলাম। একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের হোটেলটা। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন দুজনে মিলে বেরোচ্ছি, একটা গাড়িতেই বেরোচ্ছি, মিরিকের দিকে রওনা হচ্ছি। আজকে আমাদের রথ হচ্ছে এটাই, একটা গাড়িতেই বেরোচ্ছি আমরা। এখন দেখা যাক, দুজনে ইন্টারকমে কানেক্টেড আছি, ঠিক আছে। মান্না বললে একটা গাড়িতেই চ, ঠিক আছে চ, দেখা যাক কী হয়। রাস্তায় দেখা হচ্ছে, ঠিক আছে তোমার সাথে।
এখন এটা কি ভিউ পয়েন্ট দেখলাম মান্না, আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে আছি। জানি ক্যামেরার জাস্টিস করবে না, বাট তাও ও ভিউ পয়েন্ট মানে সত্যিই ভিউ পয়েন্ট, দেখার মতো ভিউ। সেই রাস্তা, সেই রাস্তা, সেই রাস্তা, আহা হা 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 হা, সেই রাস্তা রে, সেই রাস্তা। আমরা এখন নিচের দিকে নামছি মনে হচ্ছে। এইরকম আমরা এখন মিরিক লেকে এসেছি। কই গাড়ি এখন দেখা যাক। এখানে তো কেউ মাস্ক ফাস্ক পরেনি, বাট আমরা সেফটির জন্য মাস্কটা পরছি। এখন দেখা যাক কি হয়। এটা মিরিক লেকের এন্ট্রি পয়েন্ট। চলো চারিদিকে পাহাড়ই পাহাড়, বেশ ভালোই লাগছে। ভাই বোটিংও হচ্ছে? কেন ভাই, তুই তো আর বুকির মতন নয়। বেশ কষ্ট ভাই, বেশ কষ্ট কি আছে? শোন না ভাই, তুই তো আর বুকির মতন না, তাহলে বোটিং করতে তোর কষ্ট কি? আমি তো বুঝতে পারছি না। প্যাডেলটা করতে হবে ভাই। তো প্যাডেল করবো আমরা দুজন, তো চাপ কি আছে? পা ব্যথা করাবি? হ্যাঁ করবো, অত চাপ দিয়ে লাভ নেই। তুই চল না, বোটিং করবো। বোটিং জলদি করতে হবে, ফিরতে হবে আবার। আরে বোটিংটা করলেই তারপর তো খিদেটা পাবে। মোমোটা যে খেলাম, ওইখানে ওইখানে এখন আমরা আই লাভ মিরিক বলে যে লেখাটা আছে ওইখানের দিকে যাচ্ছি। মান্না একটা কন্ডিশন দিয়েছে, যদি আই লাভ মিরিকে ওখানে লেখা ওটা ছবি তুলে দেয় তাহলে মান্না বোটিং করবে না। আমি বললাম বোটিং করতে করতে আমাদের ফিরতে ফিরতে টাইম হয়ে যাবে। তো সেই কারণে আমি মান্নাকে বললাম যে ঠিক আছে বোটিং করবো না, অতটা এন্থুও নেই। কালকে 24 ঘন্টার মতো সারাদিন জেগে বাইক চালিয়ে আর হয়নি। এখন আমরা এটাই যাচ্ছি। কেমন লাগছে মান্না? খুব ভালো।
এইরকম হচ্ছে হেঁটে যেতে হয়, যেটা আই লাভ মিরিক লেক আছে, এটা হচ্ছে মিরিক লেক। এটার মধ্যে বোটিং করা যায়। দেখলাম কত জানো, ও বাইক নিয়ে, মাইক্রোফোন তো হেলমেটের তলায়। তো মাইক্রোফোন হেলমেটের তলায় থাকে না, এটা তো ইনবিল্ড মাইক্রোফোন আছে তো। আমাদের বাইকটা নিয়ে আসতে যেন কত টাকা দিল, 20 টাকা নিল। বাইকটা পার্কিং ওখান থেকে নিয়ে আসতে 20 টাকা নিল। দেখা যাচ্ছে পুরো ছোট্ট একটা শহর। প্রায় 24 ঘন্টা ধরে বাইক চালানোর পর হাঁটতে বেশ ভালোই লাগছে। কি বলিস না, হ্যাঁ, হাঁটতে কেমন লাগছে? তুই হ্যাঁ হু করে যাচ্ছিস কেন? তোর কি দম হয়ে গেছে নাকি? বলে যেটা আমি করি মন দিয়ে করি। ও হাঁটালে তুই মন দিয়ে করছিস এখন তাহলে? মন দিয়ে না করলে হোঁচটকে পড়ে যেতে পারে। যা কাল এখন দাঁড়িয়ে আছে মান্না আই লাভ মিরিকের কাছে। ব্যাপারটা হচ্ছে একটু বাড়ি হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু এটা আই লাভ মিরিক। আফটার অল আমার দার্জিলিংয়ের অনেক দিনের ইচ্ছে ছিল, দার্জিলিংটা হয়ে গেল। A few moments later.